আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম শুটকি দিয়ে সবজি তরকারি। তো এইভাবে সবজি দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো প্রথমে নিয়েছি আলু, কহি, কাঁকরোল, কাঁঠাল বিচি দিয়ে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। তারপর আমি কড়া একদম তেলের মধ্যে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখানে পরে আমি আবারও কিছুটা কাঁচা রসুন অ্যাড করে দিয়েছি। তো দিয়ে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে হলুদ মরিচের ফাঁকি আর লবণ দিয়ে আমি খুব ভালো মতো এটাকে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে কষিয়ে নেব। তো এটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে, সে পর্যায়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে আরও বেশি অনেক রকমের সবজি এখানে পাঁচমিশালি সবজিটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে অল্প কিছুই দিয়েছি। তো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে আস্তে আস্তে করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মিশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে তারপরে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি কয়েকবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি সবজিটাকে। তো কষানোর পর আমি এখানে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে নিরামিষ বা শুটকি দিয়ে তরকারিটা রান্না করলে আর কিছুই লাগে না। তো এভাবেই খেতে মন চায়। তো তারপর আমি বারবারে ঢাকনা খুলে ঢাকনা লাগিয়ে দিয়েছি এবং নিচে যেন পুড়ে না যায় বারবারে নাড়াচাড়া দিয়েছি। এই সবজির তরকারিটা আমি একটু শুকনো শুকনো রাখবো, তার জন্য আমি ঢাকনাটা খুলে যখন শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি বারে বারে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়েছিলাম। তো এরকম পর্যায়ে আমি শুটকি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।